হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি দেশু 7 এখন ফ্লোরে যাচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো যে দেব শুভশ্রী জুটির আপকামিং ছবি, যেটা দুর্গাপুজোতে মুক্তি পাবে বহু বছর পরে, দেব শুভশ্রী আবার একসাথে। এবং এই জুটির এটা 7 নম্বর প্রজেক্ট। তাই দেশু 7 এখনো পর্যন্ত আর কি ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়নি, বা সেটা এখনো ডিক্লেয়ার করা হয়নি, অ্যানাউন্সমেন্ট করা হয়নি। সেটাও খুব শীঘ্রই আসবে সেই অ্যানাউন্সমেন্ট। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বিগেস্ট আপডেট, এক্সক্লুসিভ আপডেট দেশু 7 নিয়ে আমাদের কাছে রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকে 31 মে, এবং আজকে এই ছবির শুভ মুহূর্ত হয়ে গেল। এবং যেমন আপডেট ছিল যে এই ছবির শুটিং স্টার্ট হবে জুন থেকে, সো ফাইনালি অফিসিয়ালি আগামীকাল থেকে ছবির শুটিং এর কাজ শুরু হতে চলেছে। দেশু 7 এখন ফ্লোরে যাচ্ছে। বহুদিন ধরে রেকির কাজ হয়েছে, এবং তার আগে দেবদা ভোট নিয়ে ব্যস্ত ছিলেন। সো ফাইনালি দেশু 7 ওয়ার্ক ইন প্রগ্রেস বলতে পারো। তো আমরা মানে খুবই খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে। কারণ দেশু 7 মানে দেব শুভশ্রীকে নিয়ে যে একটা আলাদাই ক্রেজ, সেটা তোমরা ধূমকেতুতেই দেখে নিয়েছো। যেটা সেলফ হয়ে যাওয়া প্রজেক্ট বহু বছর পর যখন মুক্তি পেল, দর্শক সেই একই রকম উন্মাদনা নিয়ে, একই রকম ক্রেজ নিয়ে ছবিটা এনজয় করেছিল। তো এইবারে যখন অফিসিয়ালি তারা একসাথে আবার একটা ছবি নিয়ে আসছেন, তো সেটা একটা বিরাট কিছু হবে। এবং তোমরা জানো যে এই ছবির অ্যাডভান্স বুকিংও চালু হয়ে গেছে, টিকিট বুকিংও চালু হয়ে গেছে ফার্স্ট শো। তো সেটাও এখন চলছে আর কি। এখনো পর্যন্ত বিভিন্ন সিনেমা হলেও কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমরা টিকিট কেটে নিতেই পারো। এই ছবির পরিচালক আমাদের স্বয়ং সুপারস্টার দেব। তোমরা প্রত্যেকেই জানো যে প্রথমবার তিনি এই ছবিটা পরিচালনা করবেন। এর আগেও বেশ কিছু সহ পরিচালনায় ছিলেন আর কি, বেশ কিছু সিনেমাতে। তো এবার অফিসিয়ালি নিজের দায়িত্বে, নিজের মানে টোটালি স্ক্রিন প্লে থেকে শুরু করে পুরো ডিরেকশন সমস্ত কিছু কিন্তু দেবদার কাঁধে। সো তার থেকে কি আউটপুট পায় আমরা সেটাই দেখার এখন। ঠিক আছে, তো যাই হোক, আরো কিছু আপডেট রয়েছে। শুভ মুহূর্ত হয়েছে, এবং এই শুভ মুহূর্তের দ্বারাই অনেক কিছু আর কি রিভিল করা হয়েছে আর কি। সেগুলো নিয়েই আমরা কথা বলবো। যেমন এই ছবিতে আমরা প্রথমেই জানতাম যে দেব শুভশ্রীর সাথে অনির্বাণও থাকছেন এই ছবির মধ্যে। সেটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তোমরা জানো। পাশাপাশি এই শুভ মুহূর্ত হওয়ার ফলে আরো কিছু নাম আমাদের সামনে এলো। বলতেই পারো যে ধীরে ধীরে কিন্তু দেশু 7 এর কাস্টিংটা হিউজ হচ্ছে। এবং হয়তো বহুদিন পরে দেব এবং রজতাভ দত্ত আবার একসাথে আসছেন। আমরা কিন্তু রজতাভ দত্তের চরিত্রটার জন্য খুবই এক্সাইটেড, কারণ এই মানুষটা কিরকম মানে অভিনেতা তোমরা জানো। এবং চ্যালেঞ্জে পাগলুতে কিরকম রোল তিনি প্লে করেছেন সেটাও তোমরা জানো। সো এই ছবিতে তার কিরকম ভূমিকা হয়, এবং সেরকমই একটা ইম্পর্টেন্ট ভূমিকা তার থাকে কিনা সেটাই দেখা। পাশাপাশি কাঞ্চন মল্লিক রয়েছেন। সো অবশ্যই বলাই বাহুল্য যে কমেডি ভরপুর থাকবে আর কি ছবির মধ্যে। সো ওভারঅল কাস্টিং দারুণ হচ্ছে এখনো পর্যন্ত। আগামী দিনে আরো কাস্টিংটা পুরোপুরিভাবে রিভিল করা হবে, আনভিল করা হবে। সো আমরা সেটার জন্য ওয়েট করে আছি। ঠিক আছে, এছাড়া এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছেন এখনো পর্যন্ত নীলায়ন চ্যাটার্জি, তার নাম উঠে আসছে। এবং আমরা শুভ মুহূর্ত এই অনুষ্ঠানেও তাকে দেখলাম। কারণ লাস্ট খাদানে সে সুপারহিট কাজ করেছে আর কি দেবদার সাথে। অনেক ভালো ভালো কাজ করেছেন, এবং তার দ্বারা কিন্তু নীলায়ন চ্যাটার্জি দেবদাস সিনেমাতে কাজ পাচ্ছেন। এবং আশা করা যাচ্ছে যে দেশু 7-এও নীলায়ন চ্যাটার্জি থাকবেন। এবং মাস সং দেবদার ছবিতে কিন্তু সে ভালো করে। অন্যান্য কার ছবিতে কিরকম করে আমি জানি না, বাট দেবদার ছবিতে যে মাস সং দারুণ করে। পাশাপাশি আরো একটা সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য, সেটা হচ্ছে যে বহুদিন পরে স্যাবিদাকে আমরা দেবের ছবিতে পাচ্ছি। সুপারস্টার দেবের সাথে স্যাবিদা লাস্ট কাজ করেছিল খুব সম্ভবত বিন্দাস ছবিতে, তার আগে খোকা বাবুতে। মানে সেই সময় তোমরা জানো বিষয়টা যে বহু এরকম সুপারহিট ট্র্যাক, আইকনিক গান আমাদেরকে উপহার দিয়েছেন এই মানুষটা। খোকাবাবু টাইটেল ট্র্যাক বলো, বিন্দাসের পার্টি সুজ বলো। তো তাকে আমরা আরো একবার পেতে চলেছি দেবদার ছবিতে। সো এই জুটিটাকেও আমরা মানে বহুদিন পরে পাচ্ছি। মানে দেশু 7 এর মাধ্যমে আমাদের দেবদা বেশ কিছু পুরনো জুটিকে ফিরিয়ে আনছে। দেব রজতব, দেব শুভশ্রী, দেব স্যাবিদা। এই যে বিষয়টা বেশ ভালোই লাগছে। সবাই ফিরছে কাজে। তবে একটা কথা বলতে পারি যে মিউজিক্যাল ডিপার্টমেন্টের কাজ কিন্তু এক কথায় জাস্ট আগুন হতে চলেছে এই ছবিতে। নীলায়ন চ্যাটার্জি, তারপরে স্যাবি, মানে সেই মাস ফ্লেভার কিন্তু গানের মধ্যে ভরপুর থাকবে, এটুকুনি বলাই বাহুল্য। ঠিক আছে, সো আশা করছি যে দেশু 7-এ অনেক গানও থাকবে। মানে একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম হতো যে একটা ছবিতে 7টা 8টা করে গান থাকতো।
স্যাড সং থেকে শুরু করে আইটেম সং থেকে শুরু করে রোমান্টিক ট্র্যাক থেকে শুরু করে এখন গানের সংখ্যা অনেক কমে গেছে একটা ছবিতে, মানে 5টার উপরেই থাকতো, ঠিক আছে। তো সেই যে বিষয়টা দেশু সেভেনে আমরা দেখতে পাবো কিনা সেটাই দেখার, ঠিক আছে। সো ওভারঅল এই ছিল এখনো পর্যন্ত দেশু সেভেনের কিছু এক্সক্লুসিভ আপডেট। আমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।